ভিডিও দেখিয়ে মা বলছেন, দেখুন আমার ছেলে কুরকুরে চুরি করেনি। অভিযুক্ত সিভিকের শাস্তির দাবি ক্রমেই জোরালো হচ্ছে এলাকা জুড়ে। একটি কুরকুরের প্যাকেট, তার জন্য পথের মাঝে অপমান, লাঞ্ছনা মেনে নিতে পারেনি শিশু মন। ভেতরে ভেতরে কুঁকড়ে গিয়েছিল। বাড়ি ফিরে মায়ের উদ্দেশ্যে চিঠি লেখে, মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। চিঠি লিখে চরম পথ বেছে নেয় সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু। ঘটনার পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। দোকান মালিক, এলাকার সিভিক কর্মী শুভঙ্কর দীক্ষিতের শাস্তির দাবি তুলে সরব হয়েছেন সকলে। সামনে এসেছে সেই মুহূর্তের সিসিটিভির ফুটেজ। সন্তানকে হারিয়ে অসহায় মা ঘটনার পর থেকে কেঁদেই চলেছেন। ভিডিওটি দেখেছেন তিনি নিজেও। সেই ভিডিও দেখিয়ে যাকে সামনে পাচ্ছেন তাকেই বলছেন, এই দেখুন আমার ছেলে কুরকুরে চুরি করেনি। সন্তান হারানো মায়ের সান্ত্বনা যেন শুধু এটুকুই। কি ঘটেছিল ঠিক সেদিন? সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু রবিবার স্থানীয় বাজারে চিপস কিনতে বেরিয়েছিল। ওই বাজারেই দোকান রয়েছে এলাকার সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের। সেই দোকানেই গিয়েছিল কৃষ্ণেন্দু। জানা যায় কৃষ্ণেন্দু বারবার ডেকেছিল, কিন্তু দোকানদারের কোনো সাড়া পায়নি। দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে সে প্যাকেট কুড়িয়ে নেয়। ভিডিও ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছে সেই ঘটনা। কিন্তু এরপর যা ঘটে গিয়েছিল তা মেনে নিতে পারছেন না কেউই। দোকান মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে এরপর ধাওয়া করে ওই নাবালকের পেছনে। পথের মাঝে তাকে পাকড়াও করে চুরির অপবাদ দেয়। ততক্ষণে শুভঙ্করকে পেয়ে কুরকুরের দাম মিটিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দু। বারবার বলেছিল, আমি চুরি করিনি। কিন্তু পুলিশগিরি করতে এতটুকুও হাত কাঁপেনি শুভঙ্করের। বাজারের মাঝে ছোট্ট কৃষ্ণেন্দুকে কান ধরে উঠবোস করানো হয়, মারধর করা হয় বলেও অভিযোগ। কৃষ্ণেন্দুর মা ছুটে গিয়ে ছেলেকে শাসন করেন, বাড়িতে নিয়ে আসেন। ততক্ষণে লজ্জায় অপমানে কুঁকড়ে গিয়েছে ছোট্ট শিশু। এরপর বাড়িতে ফিরে চরম সিদ্ধান্ত নেয় সপ্তম শ্রেণীর পড়ুয়া। মায়ের উদ্দেশ্যে লিখে রেখে যায় চিঠি। বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় সে। এরপর তাকে উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই মৃত্যু হয় তার। সন্তান হারা সেই মায়ের এখন সম্বল ছেলের চিঠি আর সদ্য সামনে আসা এই ভিডিও, যা দেখিয়ে মা বারবার বলে চলেছেন, আমার ছেলে চুরি করেনি। বাড়ি থেকে বেরিয়েছিল কুরকুরে কেনার জন্য। দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুরকুরিটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুরকুরিটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখুন একটা ছেলে কুরকুরি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ওকে বলছে যে তুই কুরকুরিটা আমার দোকান থেকে চুরি করে নিয়ে এসেছিস। ও বলছে, না স্যার, আমি চুরি করে আনিনি, আমি ঘুরিয়ে পেয়েছি। বলে, না তুই চুরি করে নিয়েছিস। কান ধরে উলুস করছে। ও সেটা মানে আত্মসম্মান দিতে পারছে না বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।